আসসালামু আলাইকুম। আজকেও আসলাম ছাদে, আর বৃষ্টি আজকে ছাতি নিয়ে আসছি, ছাতি নিয়ে ছাদে উঠছি। দেখেন বৃষ্টিতে, ওই আল্লাহ, দেখেন বৃষ্টিতে সব তলা রয়েছে। এই ড্রামটা ফুটো করা হয় নাই। আর আজকে আমি কাঁচামরিচ নেব কিছু, আমি ডিম ভাজবো। আর বৃষ্টি, চারদিকে বৃষ্টি, ডিম ভাজার জন্য। আজকে অনেক ঘুমাইছি, 9টা পর্যন্ত ঘুমাইলাম বৃষ্টিতে। আর এখন আমি কাঁচামরিচ নেব। আর দেখেন মাশাআল্লাহ আমার ভেন্ডি আছে, কত ভেন্ডি ধরছে দেখেন দূরে। আর এই যে ফুল ফুটছে, এই পাশে একটা ভেন্ডি, এখানে একটা ভেন্ডি, এই পাশে 2টা ভেন্ডি। এই ভেন্ডিটা বড় হয়ে গেছে, একটা ভেন্ডি খুব বড় হয়ে গেছে খাওয়ার মতো। আর এই পাশের ভেন্ডি, আর একটা ফুলও ফুটছে। আমার যে সিম গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন না, মাশাআল্লাহ বলে না পাচ্ছি না, এত সুন্দর ডগাগুলো বড় বড় হয়েছে। আর অনেকগুলো ডগা হইতেছে একটা গাছে। আর আমার কদু গাছ, এই কি বৃষ্টি, সারা রাত বৃষ্টি। আমি তো মনে করছি কদু গাছ নষ্ট হয়ে গেছে, আমার মনে হয় আমার কদু গাছ নষ্ট হয়ে গেছে। আমি টেনশন করছি, আলহামদুলিল্লাহ কিছু হয় না। আর দেখেন চারদিকে পানি, আমার ছাদের থেকে দেখা যাচ্ছে, ছাদের উপর থেকে কত পানি। আর মাশাআল্লাহ, এখান থেকে পানি বাড়িতেছে, এইখান থেকে যাইয়া আমাদের এই রাস্তা দিয়ে পানিগুলো বাড়িতেছে। ঝুম করে দেখাইতেছে, এখন এই রাস্তা দিয়ে পানিগুলো বাড়িতেছে। মানে দুনো পাশে রাস্তায় পানি প্রায় ডুবে যেতেছে, সারা মানে পানি বেরোতেছে। আর এখানে পানি ডুবানো। বৃষ্টিতে উঠতেই পারতেছি না, এত পরিমাণ বৃষ্টি। ছাতি নিয়ে উঠছি। আর ওইখানেও ভেন্ডি হয়েছে, ফুল আবারও একটা ফুটছে দেখা যাচ্ছে। কিছু কাঁচামরিচ নেব, ডিম ভাজতে হবে। আর নাস্তা করার মানে ঘরে কিছু নাই, না ডিম ভাজাই লাগবে আজকে। ভাত বসাইছি, গরম গরম ভাত আর ডিম ভাজা, মাশাআল্লাহ সবাই খাবে। আর আমার দেখেন পুঁই শাক, মাশাআল্লাহ কাটার মতো হয়ে গেছে। কিন্তু আজকে তো শুক্রবার, আজকে কাটবো না পুঁই শাক। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ। এই ড্রামে তো ফুটো করে না, ড্রামটা ভরে গেছে পানিতে। বৃষ্টি পড়তেছে, আমি কিছু কাঁচামরিচ নিয়ে যাবো। এই দেখেন নিজের গাছের, আমি মাঝে মাঝে নিয়ে খাই, আপনি তো জানেন। আমি আগেও নিচ্ছি, কত রমজান মাসে খাইছি কত। ছিঁড়ে গেল। এই দেখেন শুক্রবার, আজকে বাজার টাজার করবে, এখনো করা হয় নাই বৃষ্টিতে। এই যে আরো আছে, আসলে ডিম বাজাতে বেশি লাগবে না। এখানে আমার বেগুন গাছটা, এখানে বেগুন। একা সেটা যায় না। এই বালতিতে পানি ভরে রয়েছে, বালতিতে। বৃষ্টি কমবে কিনা, পানি করে ভালাম কী করে। যেমন পানি হয়েছে, এখানে রাখি। মানে এই সময় কাঁচামরিচ খুঁজি, এই সময় পাওয়া যায় না। ছাতি দিয়ে বাজে যায়, বসে করে বসে দিয়ে বাজে যায়।
নিয়ে যাওয়া লাগবে না। মাশাআল্লাহ কয়দিন খাইলাম। লাগাইলে বিপদে আপদে মানুষের দ্বারা যাওয়া লাগে না, নিজের গাছের থেকে নিয়ে খাইতে পারি। আলহামদুলিল্লাহ। আর নিব না, যাওয়া হয়ে গেছে, আর বেশি লাগবে না। কখন যে আমার গাঁদা ফুলটা কলি আসবে, কারণ এই ঝাল গাছের ভিতরে এই গাঁদা ফুল গাছটা মানে একটা একই বালতিতে দুটো জিনিস, তো ওই জন্য নাকি জানি না, কলি এখনো আসতেছে না। যাক, দেরিতে হলে আসবে তো। আমার মুরগির বাচ্চাটা ওটার ভিতরে আটকা পড়ছে। আয় 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 আয়, বৃষ্টিতে আটকা পড়ছে, আর ওই পাশে পানি। আয় 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 আয়, লাফ দিয়ে নামছে, উঠতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের গাছের খাওয়াই আনন্দ আলাদা। আপনারা এভাবে লাগাই খাবেন ছাদ বাগানে। আরেকটা গাছ আছে বড়, ওটা নিব। এই একটা কাঁচা মরিচ নেব না, 2টা ডিম বাঁচতে বেশি লাগবে না। কাঁচা মরিচগুলো ঝাল না, এই জন্য বেশি নিলাম। আর এখানে আমার তো ওই যে পুঁইশাক ডগা কেটে দিছি, ডগা বাইরে নেই। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাওয়ার নতুন